আমি তাদেরকে বলবো, ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, দলীয় অন্ধত্বের, আদর্শের অন্ধত্বের কারণে এই বিভ্রান্তিকর চোরাগুলির পথে বাংলাদেশকে আপনারা নিয়ে যাবেন না। একটি মহল গণভোটকে বিভ্রান্তিকরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। আমি বিনীতভাবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে আহ্বান জানাতে চাই, জনগণ ভোট দিয়ে যে পার্লামেন্ট তৈরি করেছে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই পার্লামেন্টটি হচ্ছে সর্বোত্তম সিদ্ধান্তের জায়গা। সেই পার্লামেন্টটি হচ্ছে সভরেন, সার্বভৌম। জনগণের সকল ক্ষমতা এই পার্লামেন্টের মাধ্যমেই চর্চা হবে। আমাদের দেশের সংবিধান, রাষ্ট্র, রাজনীতি, বিজ্ঞান কোনো কিছুতেই নির্বাচিত একটি পার্লামেন্টের চাইতে অন্য কোনো ক্ষমতাবান কোনো কর্তৃপক্ষ জনগণ বরদাস্ত করে না। অতএব এরপরেও যদি কোনো বিতর্ক থেকে থাকে, তার মীমাংসার একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট, পার্লামেন্ট অ্যান্ড পার্লামেন্ট। আমি বরিশালের এই দক্ষিণ অঞ্চলে দাঁড়িয়ে শহীদদেরকে সামনে রেখে জাতির এই আকাঙ্ক্ষার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবারও সংশ্লিষ্ট সকল গণতান্ত্রিক শক্তিকে বিনীতভাবে স্মরণ করিয়ে রাখতে চাই। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে। আমরা নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করেছি, সেই সরকার, আমরা বিগত সরকারের ধারাবাহিক একটা উত্তরাধিকার রয়েছি এবং সেই কারণে এই উত্তরাধিকার সূত্রে আমরা একটা দেউলিয়া অর্থনীতি পেয়েছি। সেই কারণে এই উত্তরাধিকার সূত্রে আমরা একটা বিধ্বস্ত সমাজ পেয়েছি। সে কারণে এই উত্তরাধিকার সূত্রে ফ্যাসিবাদের সমস্ত ধরনের অপকর্মের জঞ্জাল সব এখন আমাদের ঘাড়ে এসে পড়েছে। আমরা গর্বিত, জনগণ এই জঞ্জাল সরানোর দায়িত্বের জন্য আমাদের উপরে আস্থা রেখেছে। আমরা গর্বিত, এই বিধ্বস্ত পঙ্গু অর্থনীতিকে আবার দাঁড় করানোর জন্য তারেক রহমানকেই তারা তাদের সঠিক নেতা মনে করেছে এবং আমরা বিনীতভাবে শপথ উচ্চারণ করতে চাই, জনগণের দেওয়া দায়িত্ব আমরা অবশ্যই পালন করব এবং এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে কোনো বাধাই আমাদেরকে বরদাস্ত করতে হবে না। আমরা সর্বশেষ মুহূর্ত পর্যন্ত চলার পথের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ রাখার জন্য অভিভাবকের দায়িত্ব পালন করব, কেননা আমরা সংসদের সবচেয়ে বড় দল। আমাদের নেতা তারেক রহমান সবচেয়ে জনপ্রিয় নেতা, আমাদের সংসদের সবচেয়ে বেশি আসন। অতএব আমরা আমাদের এই অভিভাবকের দায়িত্ব পালন করব এবং অভিভাবকের দায়িত্ব পালন করার জন্যই আমাদের মিত্ররা কেউ যদি কখনো কোনো ভুল ভ্রান্তি করেন, আমরা সেই ভুল ভ্রান্তিগুলিকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সংশোধন করার চেষ্টা করছি, ভবিষ্যতেও করব। কিন্তু শাসনভার যেহেতু আমাদের হাতে, এই দায়িত্ব পালন করার পর্যায়ে যদি পিঠ দেয়ালে ঠেকে যায়, জনগণের স্বার্থ, জনগণের নিরাপত্তা, জনগণের দায়িত্ব পালন করতে গিয়ে যদি তখন আমাদেরকে আমাদের মিত্রদের সঙ্গে কঠোর ভাষায় কথা বলতে হয়, সেই পরিস্থিতি আমরা কামনা করি না। অতএব পার্লামেন্টের বাইরে যারা রাজনীতিকে রাজপথে নিয়ে যেতে চান, রাজপথ থেকে সেই রাজনীতিকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে চান, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সেই রাজনীতিকে যারা আমাদের দেশের বিভাজনের মধ্যে নিয়ে যেতে চান, আমি তাদেরকে বলবো, ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, দলীয় অন্ধত্বের, আদর্শের অন্ধত্বের কারণে এই বিভ্রান্তিকর চোরাগুলির পথে বাংলাদেশকে আপনারা নিয়ে যাবেন না।